This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সংঘর্ষ বিরতির পর আজ প্রথমবার আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বাড়িতে ডিজিএমও। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, বৈঠকের আগে, বৈঠক হতে এখন 1 ঘন্টা বাকি আছে, তার ঠিক আগেই প্রধানমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন ডিজিএমও। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে? দেখো, এটা অত্যন্ত প্রত্যাশিত। সরকারের নির্দেশ ক্রমেই ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে কথা বলবেন এবং গতকালই একটি প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে যে কোন কোন শর্তের ভিত্তিতে দুটি দেশের মধ্যে যদি সিজফায়ার হয়, যদি সংঘর্ষ বিরতি হয়, তাহলে সেই সংঘর্ষ বিরতি সম্পূর্ণভাবে বলবৎ হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে ফাইনাল ইনস্ট্রাকশন নিচ্ছেন ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন এবং এই বৈঠকের পরেই কিন্তু দুপুর 12টার বৈঠকে যোগ দেবেন তিনি। সূত্র মারফত আমাদের কাছে যে খবর আসছে যে কয়েকটি ক্ষেত্রের ওপর আলাদা করে জোর দেওয়া হচ্ছে। তার মধ্যে একদম যে প্রথম বিষয়টি তা হচ্ছে কড়া বার্তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে ইউএসএকে যে বার্তা তিনি দিয়েছেন সেই কথাটাই সরাসরিভাবে এবারে আমাদের দেশের ডিজিএমও পাকিস্তানের ডিজিএমওকে জানিয়ে দেবেন যে যদি কোথাও একটি মাত্র জঙ্গি হানা হয় তাহলে সেটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করবে ভারত এবং সেই মোতাবেক ভারতীয় সেনাবাহিনী তারা পদক্ষেপ করবে। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে গত 4 দিন ধরে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, লাগাতার ভারতের তরফ থেকে সংযম দেখানো হয়েছে। পাকিস্তানের মাটিতে কোনো মিলিটারি ইনস্টলেশনে তো অ্যাটাক করা হয়নি, তার পাশাপাশি পাকিস্তানে যাতে কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি না হয়, কোনো কোল্যাটারাল ড্যামেজ না হয়, সেই বিষয়ে ভারত প্রথম থেকে সাবধানী ছিল, সতর্ক ছিল। কিন্তু দেখা গিয়েছে পাকিস্তান সম্পূর্ণ উল্টো রাস্তায় হেঁটেছে। তারা আমাদের দেশের সীমান্তবর্তী গ্রামগুলিকে টার্গেট করেছে, স্কুল, কলেজ, হাসপাতালকে টার্গেট করেছে। এই ধরনের নক্কারজনক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে পাকিস্তানকে এবং ভারতের ভূখণ্ডের দিকে যদি একটি গুলি আসে সঙ্গে সঙ্গে পাল্টা গোলা খেতে হবে, এই বার্তাও স্পষ্ট করে দেওয়া হবে। এর পাশাপাশি কয়েকটি ডিপ্লোম্যাটিক মেসেজ ডিজিএমওর বৈঠকের পরিসরের বাইরে হলেও ডিজিএমের মাধ্যমেও কিন্তু সেই বার্তাটা সরাসরিভাবে ইসলামাবাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তা হচ্ছে যে যা যা ডিপ্লোম্যাটিক ডিসিশন এখনো পর্যন্ত ভারত নিয়েছে, যেমন সিন্ধু জল চুক্তি, যেমন দুদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি বা বাণিজ্য সম্পর্ক আপাতভাবে স্থগিত রাখা হয়েছে, ভিসা বন্ধ রাখা হয়েছে, সীমান্ত বন্ধ রাখা হয়েছে, প্রত্যেকটা সিদ্ধান্ত আপাতত বলবৎ থাকবে। পাকিস্তানের আচরণ দেখা হবে এবং তারপরেই পরবর্তী ক্ষেত্রে ভারত আবার নিজের সিদ্ধান্ত কোনোভাবে বদলাবে কিনা সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবে। নজর থাকবে জ্যোতির্ময়। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। সংঘর্ষ বিরতির পর আজ প্রথমবার আলোচনায় বসতে চলেছে ভারত এবং পাকিস্তান। বেলা 12টায় এই আলোচনা হওয়ার কথা রয়েছে, তার ঠিক 1 ঘন্টা আগে প্রধানমন্ত্রীর বাড়িতে আজিজ ডোভাল এবং 3 বাহিনীর প্রধান। নিঃসন্দেহে বড় খবর, প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। আর মাত্র 1 ঘন্টার সময়, দুপুর 12টায় দুই দেশের ডিজিএমও পর্যায়ে বৈঠক। তার ঠিক 1 ঘন্টা আগে যে খবর আমরা পাচ্ছি, আগে ঠিক ছিল কোনো একটি নির্দিষ্ট জায়গায় আলোচনা হবে, কিন্তু এখন যে খবর আমরা পাচ্ছি কোনো টেবিল নয়, আলোচনা হবে হটলাইনে। নিজেদের অবস্থান নিয়ে কড়া রয়েছে ভারত। জ্যোতির্ময়ের কাছে আবারও যাবো। জ্যোতির্ময়, সকালে তোমার সঙ্গে কথা হচ্ছিল, দফায় দফায় কথা হচ্ছে, ভারতের তরফ থেকে কোন কোন শর্ত চাপানো হতে পারে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, প্রথম আগে একটা কথা জানাই যে এই ঠিক 1 ঘন্টা আগের বৈঠক কিন্তু পরোক্ষে কিছুটা পাকিস্তানের উপর স্নায়ু চাপ তৈরি করবে। যে বৈঠকে
তিন বাহিনীর সেনাপ্রধানরা, তিন বাহিনীর প্রধানরা রয়েছেন, স্বয়ং ইন্টেলিজেন্স হেড অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল যে বৈঠকে রয়েছে, এই বৈঠকের ছবিটাই কিন্তু বার্তা স্পষ্ট করে দিচ্ছে যে সিজ ফায়ার ভারত চায়নি, পাকিস্তান এসে হাঁটু গেড়ে বসেছে। সেই কারণের জন্য ভারত নিজেদের সমস্ত বুলেটকে সংযত রেখেছে, কিন্তু ট্রিগারে তাদের প্রতি মুহূর্তে আগুন রয়েছে। এই বার্তাটাই দেওয়া হচ্ছে যে যুদ্ধের জন্য আমরা প্রতি মুহূর্তে প্রস্তুত আছি, অপারেশন সিঁদুর সম্পূর্ণভাবে অন রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন যে কোন কোন বিষয়গুলি আলোচনার পরিসরে আসতে পারে। মূলত পেহেলগাম ঘটনার পরেই ভারত যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। 2003 যে সংঘর্ষ বিরতি হয়েছিল কার্গিল যুদ্ধের পরে, পাকিস্তান লাগাতার নিজেদের উস্কানি দিয়ে গেছে এবং মাঝে মাত্র দুবার 2016 সালে উড়ি এবং 2019-এ বালাকোট, পরপর দুটো সার্জিক্যাল স্ট্রাইক ছাড়া ভারত কিন্তু বরাবর আন্তর্জাতিক মঞ্চেও সেই বার্তা স্পষ্ট করেছে যে তারা কখনো কোনোভাবেই সিজ ফায়ার তারা করে না। এবার যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আজকের যে আবহ তৈরি হয়েছে, সেই আবহে দাঁড়িয়ে জঙ্গি দমন, জঙ্গি কার্যকলাপে ইসলামাবাদকে রাশ টানতে হবেই। তাদের ভূখণ্ডকে যদি তারা এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করতে দেয়, যদি তারা নিজেরা এদের ওপর রাশ টানতে না পারে, তাহলে ভারত তাদের ভেতরে ঢুকে সেই ধরনের জঙ্গি ঘাঁটিগুলিকে যে ভেঙে দিতে পারে, এবং শুধুমাত্র ভেঙে দিতে পারে না, তাদের একদম মেরুদণ্ড চুরমার করে দিতে পারে, সেই বার্তাটা কিন্তু ইসলামাবাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে তারা সাহস দেখাচ্ছিল যে আমাদের দেশের মিলিটারি ইনস্টলেশনগুলোকে তারা টার্গেট করবে। তারা 26টা জায়গাতে এই ধরনের চেষ্টা চালিয়েছে, কোথাও তারা সফল হয়নি। আমরা 8টা টার্গেট করেছি, সেই 8টা শুধুমাত্র ধূলিসাৎ করে দেওয়া হয়েছে তা নয়, একেবারে তাদের পরমাণু কেন্দ্রের দৌড়গড়ায় গিয়ে ধাক্কা মারা হয়েছে। এই বার্তাটাও কিন্তু আজকের বৈঠকে তাদেরকে দিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকো জ্যোতির্ময়। এদিকে আজ ভারত পাকিস্তান ডিজিএমও পর্যায়ে বৈঠক, দুই দেশের আলোচনায় পুনাম সাউকে নিয়ে কি কোনো কথা হবে? এবার কি ঘরে ফিরবেন বিএসএফ জওয়ান? 23 এপ্রিল থেকে পাকিস্তানের হাতে বন্দী রয়েছেন পুনাম সাউ। পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে পাক রেঞ্জার্সের হাতে আটক হন রিশরার বাসিন্দা পুনাম। বাড়ি না ফেরায় উদ্বিগ্ন রয়েছে তার পরিবার। আজকে কি এই আলোচনায় কোথাও গিয়ে পুনাম সাউয়ের বিষয়টা উঠে আসতে পারে? নজর থাকবে আমাদের। যে বিএসএফ জওয়ানকে আটকে রেখেছে পাকিস্তান, আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার একটা উদ্যোগ হোক, কিন্তু সেরকম কোনো উদ্যোগ আমরা এখনও খবর পাইনি। আমরা কোনো সঠিক তার এখন কি অবস্থায় আছে, কোথায় আছে, এই খবরও আমরা পাইনি। তো ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো প্রাণ ঢালা আন্তরিকতা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন। আমরা আশা করি যে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক প্রপার ব্যবস্থা নিয়ে আমাদের ঘরের ছেলেটিকে সুস্থ অবস্থায় পাকিস্তান থেকে ফেরতের উদ্যোগ নেবেন। আমি গতকাল রাত্রি তখন প্রায় 8:30 9টা হবে, 9টা নাগাদ আমি পিএমও অফিসেও যোগাযোগ করি, এবং পিএমও অফিসে যোগাযোগ করলে পিএমও অফিস থেকে পরবর্তীকালে আমার ফোন করে, ওনার সেক্রেটারিকে ফোন করার পরে যে উনি ব্যাপারটা প্রাইম মিনিস্টারকে জানাবেন। তো যাই হোক, এখন যেটা প্রশ্ন হচ্ছে যে কোনো কারণে হোক, যে পরিস্থিতি হোক, একটা সেটেলমেন্ট হয়েছে, সিজফায়ার হয়েছে, তখন আমাদের যারা আছেন, যারা দায়িত্বে রয়েছেন, সেটা ইনক্লুডিং দি অনারেবল প্রাইম মিনিস্টার, তারা যারা দায়িত্বে রয়েছে, তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে যে পুনমকে ফিরিয়ে নিয়ে আসা। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH